আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্কেচআপের বেসিক কিছু এলিমেন্টস অর্থাৎ বেসিক কিছু টিউটোরিয়ালস আমরা দেখব এবং পাশাপাশি জানবো যে কোন টুলস দিয়ে কি কি কাজ হয় এবং কোনটার পারপাস কি। এটার ইন্টারফেস সম্পর্কে আমরা একদম বেসিক কিছু আইডিয়া নিব। ঠিক আছে, ওকে। তো ইন্টারফেসটা ওপেন করার পরে আমাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস আসে, এখানে একটা মডেল থাকে এবং আমরা যে সারফেসে কাজ করি এখানে আমাদের এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর আমাদের তিনটা লাইন্স থাকে। ঠিক আছে, তো আমাদের এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এটা আমাদের জেড অ্যাক্সিস। ঠিক আছে, তো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা সম্পর্কে জানলাম। ওকে, এরপরে আমরা দেখি যে আমাদের কাছে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, এগুলোর কাজ কি। তো ফাইলে গেলে আমরা এখানে ফাইল, সেভ অ্যাজ, হ্যাঁ, তো আমাদের এখানে টেমপ্লেট হিসেবে সেভ করতে পারি। আমাদের 3D ওয়্যার হাউস আছে, অর্থাৎ স্কেচআপের যে হচ্ছে তাদের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা বিভিন্ন সাব মডিউল বা মডেল এগুলো আমরা নামাতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রিমবলের অ্যাকাউন্ট, তো এটার সাথে আমরা কানেক্ট করতে পারি। এরপরে ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা প্ল্যান ইম্পোর্ট করতে পারি, সেক্ষেত্রে 2D, আবার 3D ইম্পোর্ট করতে পারি, সে এক্সপোর্ট করতে পারি, সেক্ষেত্রে 3D মডেল এক্সপোর্টের ক্ষেত্রে আমরা 2D তেও আমাদের যে 3D আমরা তুলবো সেটাকে আমরা 2D তেও কনভার্ট করতে পারি। আবার যদি আমরা ইম্পোর্টে যাই সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট থেকে আমরা যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো। এখানে যদি অল দেওয়া থাকে তাহলে আমরা অল থেকে অনেক কিছুই দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের অটোক্যাড ফাইল, অর্থাৎ আমরা যে প্ল্যান নিয়ে কাজ করব, ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন আমাদের প্ল্যান ইম্পোর্ট দিলে আমাদের এখানে একটা প্ল্যানের লেআউট চলে আসবে এবং আমরা ওটা থেকে আমাদের 3Dটা তুলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে অটোক্যাড ফাইল, তো এটাই বেশিরভাগ সময় লাগে। এরপরে আমরা অন্য স্কেচআপ ফাইল ইম্পোর্ট দিতে পারি, হ্যাঁ, তারপরে 3ds ফাইলসও ইম্পোর্ট দিতে পারি। ঠিক আছে, এইভাবে বেশ কিছু আমাদের কাছে অপশন আছে, আমরা জেপিজিও, পিএনজিও ইম্পোর্ট দিতে পারি। ঠিক আছে, তো বেশিরভাগই আমাদের সময় লাগবে হচ্ছে অটোক্যাড ফাইলস। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে ইম্পোর্টস অপশন। তো দ্যাটস ইট। এরপরে আমরা প্রিন্ট সেটআপ, প্রিন্ট, জেনারেট, ইম্পোর্ট এগুলো আমরা বিভিন্ন পারপাস ইউজ করতে পারি। তো এরপরে হচ্ছে এডিট। এডিট থেকে আমরা এখানে কোনো কিছু হাইড বা আনহাইড করতে পারি, লক আনলক করতে পারি, গ্রুপ করতে পারি, কম্পোনেন্ট করতে পারি। এটা আমাদের নিজেদের উপরে। এরপরে আমাদের এখানে এগুলো আমরা যদি আমরা মডেল করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখব যে হিডেন জিওমেট্রি কি, হিডেন অবজেক্ট কি, এটা আমরা কিছু একটা অবজেক্ট তুলে এরপরে আমরা এটা সম্পর্কে আইডিয়া নেব। ঠিক আছে, এরপরে শ্যাডোজ, ফগ, এজেস, এগুলো আমরা যখন এখানে আমরা একটা অবজেক্ট তুলবো সেক্ষেত্রে আমরা এটা দেখব। ওকে, এরপরে ক্যামেরা, ক্যামেরার বিভিন্ন ভিউজ, বিভিন্ন অ্যাঙ্গেল, এটা হচ্ছে ক্যামেরার পোর্শন। ঠিক আছে, এরপরে ড্র, ড্র থেকে আমি এখান থেকে লাইন, এল, শর্টকাট এল প্রেস করলে লাইনস আসবে। ঠিক আছে, আর্ক এ ইউজ করলে আর্ক আসবে। তো এভাবে করে আমার বিভিন্ন শর্টকাটস, ড্রয়িং শর্টকাটস এখানে দেওয়া আছে। এরপর টুলস থেকে আমার এখানে মুভ, ইরেজার, হ্যাঁ, রোটেট, স্কেল, এভাবে আমার প্রতিটা জিনিস এখানে সাজানো থাকে। হচ্ছে উইন্ডোজ, এখান থেকে আমরা আমাদের যে এখানে বার্স গুলো আছে এগুলোকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, এরপরে প্রেফারেন্স, মডেল ইনফো, মডেল ইনফোতে গেলে আমরা এখানে বেশ কিছু অপশনস দেখব। যেমন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ইউনিটস, তো ইউনিটস থেকে আমরা এটাকে আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং এরকম কিছু অপশনস রাখতে পারি। যেমন ফর এক্সাম্পল আমার এটা যদি আমি ডেসিমালে রাখি তাহলে এটা ইঞ্চেস, ইঞ্চেসের মধ্যে আমি এটাকে এভাবে ডিভাইড করতে পারি, চাইলে 0.0 দিয়েও করতে পারি। আবার এখান থেকে ফিটটাকে ইঞ্চিতে নিতে পারি, প্রত্যেকটাকে আমি ইঞ্চিতে নিয়ে এভাবে সেট আপ করতে পারি। আবার আর্কিটেকচারে গেলে আমি অটোমেটিক ইঞ্চেসে আমি এটা কনভার্টেড হিসাবে পাচ্ছি। আবার ইঞ্জিনিয়ারিং এ আমি এটা ফিট, ফিট ইঞ্চিতেও পেতে পারি। ঠিক আছে, এভাবে করে আমি আমার মডেলের যে আমরা কাজ করব এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি।
ঠিক আছে। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি এক্সটেনশনস। এক্সটেনশনস হচ্ছে আহ, আমাদের যে এখানে যে ইনবিল্ট কিছু অবজেক্টস ক্রিয়েশনের টুলস দেওয়া আছে, এটার বাইরেও চাইলে আমরা নতুন করে এক্সটেনশন অর্থাৎ নতুন করে প্লাগ ইন ইউজ করে আমরা সেই কাজগুলো করতে পারি, সেটাকে এক্সটেনশন বলে। তো এই এক্সটেনশন গুলো চাইলে আপনারা যখন আরো কাজ করবেন তখন এই এই এক্সটেনশন গুলো, আরো অনেক এক্সটেনশন আছে, হাজার হাজার এক্সটেনশন আছে, সেগুলো যখন আপনি ইনস্টল করবেন সেই এক্সটেনশন গুলো এখানে স্টেপ বাই স্টেপ চলে আসবে। ঠিক আছে। এরপরে হেল্প, এটা খুব একটা লাগে না। তো দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার যে ইন্টারফেসের থিম। সেটা আমাদের যে টুলস গুলো আছে, এই টুলস গুলোর এক একটা এক এক পারপাস। তো আমরা এটা একটু পরে দেখি। আর রাইট সাইডে আমরা দেখবো যে আমাদের কোনো অবজেক্টকে ম্যাটেরিয়াল দিতে হলে আমরা কি কি নিয়ে কাজ করতে পারি সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। আহ এরপরে এখানে শ্যাডো কাস্টিং। ঠিক আছে। এরপরে আমরা স্টাইলস থেকে আরো বিভিন্ন ধরনের স্টাইলস করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেস। এখন যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েশন করতে চাই, ফর এক্সাম্পল আমি মডেলটাকে আগে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে আমি যদি আমার এই লাইন টুল, হ্যাঁ, আমি যদি এই লাইন টুলটা নিয়ে জাস্ট রাইট সাইডে যাই, তাহলে আমাকে যে আমি এই অ্যাক্সিস বরাবর আছি, এই রেড অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিসটা সে আমাকে প্রিভিউ শো করছে। ঠিক আছে। তো আমি যদি এটাকে এখন রাইট সাইডে নেই, আমি দেখবো যে আমার স্ক্রিনের ঠিক নিচে ডান দিকে কোনায় সে আমাকে মেজারমেন্টটাও দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি যে উইন্ডোতে গিয়ে মডেল ইনফোতে আমি এখানে যে ইঞ্চেসের আমি সেট আপ করে দিয়েছিলাম, সেটাকে সে এখানে কাউন্ট করে দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 5 ফিট, এন্টার। ঠিক আছে। এরপরে আমি আমার যে গ্রিন অ্যাক্সিস আছে অর্থাৎ ওয়াই অ্যাক্সিস, তো তো আমি এটাতে দিলাম আবারও 5 ফিট, এন্টার। আবার আমি দিলাম যে আমার এই এক্স অ্যাক্সিস অপোজিট সাইডে আমি 5 ফিট দিলাম, এবং এটা রেফারেন্স ওয়াইজই মিলে যাচ্ছে। তাহলে আমি আবার 5 ফিট দিতে পারি, বাট দরকার নেই। এটাকে জাস্ট অ্যাড করলে আমার একটা এরকম সারফেস চলে আসবে। এটাকে অ্যাকচুয়ালি সারফেস বলে স্কেচআপের ভাষায়। তো এই সারফেসটাকে আমি চাইলে যদি এই সারফেসটা ক্লিক করে আমি যদি ডিলিট করে দিই, তাহলে এটা একদম ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি এটাতে ক্লিক করে এই একটা লাইন যদি আমি আবার ওভারল্যাপ করি, ফর এক্সাম্পল আমি আরেকটা লাইন এল প্রেস করে এটা ক্লিক করলে এই সারফেসটা আবার চলে আসবে। আবারও যদি আমি এই লাইনটাকে ডিলিট করে আমি যদি আবারও লাইন লাইন দিয়ে আমি যদি এই লাইনটার সাথে অ্যাডজাস্ট করে দিই, তাহলে আমার আবার এই সারফেসটা বিল্ড হয়ে যাবে। ঠিক আছে। এই সারফেসটাই আমি চাইলে আবার অন্যভাবেও করতে পারি। ফর এক্সাম্পল আমি এটা ডিলিট করে আমি লাইন দিয়ে না করে আমি আমার যে রেক্টেঙ্গেল টুল আছে আমি চাইলে এটা দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা পয়েন্ট থেকে অ্যাক্সিসটা নিচ্ছি। আমি যেহেতু জেড অ্যাক্সিস ধরে আগাচ্ছি, তো এটা উপর থেকে জেড অ্যাক্সিস ওয়াইজ ব্লু কালার দেখাচ্ছে। তো আমি এটাকে যেটা করতে পারি, 5 ফিট কমা 5 ফিট, এটা দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে সে আমার 5 ফিট বাই 5 ফিটের একটা স্কোয়ার বক্স তৈরি করবে। এটার জন্য আমি চাইলে মেজার করতে পারি, টেপ মেজারিং টুল। আমি এখান থেকে এই পোর্শন যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে সে রাইট সাইডে ঠিক এখানে আমাকে সে প্রিভিউ দেখাবে যে এটা 5 ফিট আছে, এবং নিচের দিকে আমার এটা 5 ফিট আছে। ওকে। তাহলে আমরা লাইন ড্র করা শিখলাম, আমাদের রেক্টেঙ্গেল টুল দিয়ে আমাদের কাজ করা শিখলাম। ঠিক আছে। এরপরে আমি সেম ভাবে চাইলে সার্কেল দিয়ে কাজ করতে পারি। সার্কেলের রেডিয়াস চাইলে আমি হচ্ছে 3 ফিট নিতে পারি। ঠিক আছে। তো 3 ফিট নিলে সে এরকম একটা সার্কুলার সারফেস ক্রিয়েট করবে। ঠিক সেম জিনিসই আমি চাইলে এটা দিয়ে এই সারফেস ডিলিট করে যদি আমি আবারও এখানে
লাইন্স ক্রিয়েট করি, তাহলে সে আবার ওই সার্কেলটা ক্রিয়েট করে ফেলবে। ওকে, ওকে। তো এটা হচ্ছে আমার সার্কেল। এরপরে আমি ঠিক সেম ভাবে চাইলে আমি ফ্রি হ্যান্ডও ড্র করতে পারি। ফর এক্সাম্পল আমি এভাবে কিছু শেপ এঁকে আমি জাস্ট এটাকে যদি জয়েন করে দিই, এটা অটোমেটিক এই সারফেসটা নিয়ে নেবে। এবং সেম ভাবেই আমি জাস্ট এটাকে ডিলিট করে যদি আমি এটার উপরে একটা লাইন ওভারল্যাপ করি, তাহলে আমার এটা সারফেসটা ধরে ফেলবে। ওকে, তো এখন আসি যে আমার এগুলো হচ্ছে ক্রিয়েশন টুল। ঠিক আছে, আমি এটা দিয়ে লাইনস, ফ্রি হ্যান্ড ড্র করতে পারি, রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। আহ, এভাবে করে আমি সার্কেল, পলিগন এগুলো আমি ড্র করতে পারি। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি আর্ক দেখি, যে আমি চাইলে আর্ক সারফেসও নিতে পারি। এখান থেকে আর্ক নিয়ে আবার এই লাইন থেকে জয়েন করলে এটা আমার একটা হাফ সার্কুলার ক্রিয়েট হবে। ঠিক আছে, এভাবে চাইলে আমি প্রতিটা নিয়ে কাজ করতে পারি। এরপর আসে হচ্ছে আমার মুভ। ঠিক আছে, আমি যদি সবগুলোকে সিলেক্ট করে এই মুভে ক্লিক করি, তাহলে আমি এটাকে আমার যে গ্রিন অ্যাক্সিস আছে সে বরাবর নিতে পারি, আবার পিছনের দিকেও নিতে পারি, রাইট সাইড, লেফট সাইড, বোথ সাইডে নিতে পারি, এবং আমি ফ্রি হ্যান্ডেও নিতে পারি। লাইক আমি কোনাকুনি ভাবেও নিতে পারি, লাইক এভাবে নিতে পারি। আচ্ছা, আবার এটাকে যদি কন্ট্রোল জেড দিই, তাহলে আমার এটা প্রিভিয়াস প্লেসে চলে আসবে। আবার যদি কন্ট্রোল ওয়াই দিই, তাহলে আমার লাস্ট যে প্লেসে ছিল সেটার দিকে চলে যাবে, অর্থাৎ আন্ডু হবে। তো এরপরে আমরা দেখি যে মোস্ট ইম্পর্টেন্টলি আমার এখানে পুশ পুল নামে একটা অপশন আছে। স্কেচে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পুশ পুল। ঠিক আছে, তো আমার যে স্কোয়ার আছে, আমি এটা এই সারফেসে যদি ক্লিক করে আমার পুশ পুল বারটাকে উপরের দিকে টানি, তাহলে এটা আমার উপরের দিকে অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর এটা একটা হাইট ক্রিয়েট হবে। তো আমি সাপোজ এটাকে দিতে পারি 10 ফিট, 10 ফিট, এন্টার। তাহলে এটার যদি আমি মেজার করি, আমার মেজারিং ট্যাব আছে, সেটা দিয়ে মেজার করলে আমি এটা ঠিক রাইট সাইডে আমি দেখতে পারি যে এটা আমার 10 ফিট আছে। ঠিক আছে, আবার চাইলে আমি এভাবেও দেখতে পারি, অর্থাৎ যে মেজারিং ডাইমেনশন আছে আমি চাইলে এভাবেও দেখতে পারি। যেদিকে নিব সেদিকে সে আমার মেজারটা দেখাবে। ওকে, চাইলে এভাবেও দেখতে পারি। ঠিক সেম ভাবে আমি যদি সার্কেলের উপরে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করে যদি আমি এটার হাইট দেই 5 ফিট, এন্টার, তাহলে এটা 5 ফিট নিয়ে নেবে। ঠিক আছে, সেম ভাবে আমি চাইলে দেখতে পারি, দেখতে পারি এখান থেকে আমি হাইট নিয়ে দেখতে পারি এটা আমার 5 ফিট আছে। ওকে, তো এভাবে করে আমি যে কোনো সারফেসের হাইট দিতে পারি। আবার সাপোজ আমি আমার যেখানে ফ্রি হ্যান্ড শেপ একটা ছিল, এটাকে আমি চাইলে আমার এই রেফারেন্সে নিতে পারি। যেমন সে আমাকে একটা রেফারেন্স লাইন দেখাবে যে আমি কোন রেফারেন্স বরাবর নিতে চাই। সেক্ষেত্রে আমার বারবার 10 ফিট, 5 ফিট এভাবে এভাবে করে আমার ডাইমেনশনের মেজারমেন্ট গুলো দেওয়া লাগবে না। ঠিক আছে, তো আমি চাইলে এই রেফারেন্স বরাবর এটাকে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমার এটা এই হাইটে চলে আসলো। আবার সেম ভাবে আমার যে হাফ সার্কেল যে আর্কটা আছে, এটাকে চাইলে আমি একটা নতুন শেপ দিতে পারি, অথবা আমি এই রেফারেন্সও দিতে পারি যে আমার সিলিন্ড্রিক্যাল যে শেপ আছে সেটা অনুযায়ী আমি দিতে পারি। ঠিক আছে, তো আমার এরকম একটা ফ্রি শেপ আমি একটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে আমার এখানে হচ্ছে রোটেট অপশন আছে। হ্যাঁ, তো আমি চাইলে আমার যে পুরো ক্রিয়েশনটা আছে, আমি চাইলে এটাকে ধরে আমি যদি এই রোটেটে ক্লিক করি, তাহলে আমি একটা সারফেস ধরে জেড সরি এক্স অ্যাক্সিস বরাবর আমি চাইলে এটাকে রোটেট করতে পারি, এবং রোটেটের মেজারমেন্টও আমি দিতে পারি সাপোজ 90 ডিগ্রি। তাহলে আমার একটা 90 ডিগ্রি বরাবর এটা রোটেট হয়ে যাবে। ওকে, ওকে। তো এটা চাইলে করতে পারি, আমি অন্যভাবেও করতে পারি, যে এটাকে আবার 90-তে নিয়ে গেলাম। 90-তে নিয়ে আমি চাইলে আবার এটাকে ভার্টিক্যালিও এটাকে আমি রোটেট করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমি ভার্টিক্যালি রোটেট করতে পারি। দ্যাটস ইট। ওকে, ফাইন। এরপরে আসে আমার হচ্ছে ফলো মি টুল। ফলো মি টুল হচ্ছে আমি যদি একটা
সাপোজ এরকম একটা সারফেস ক্রিয়েট করি যেটাতে এরকম হাইট আছে, জাস্ট র্যান্ডমলি দেখানোর জন্য, যে আমি এখানে একটা এন্টার দিলাম। ঠিক আছে, এরপরে আমি আমার যে এরকম শেপটা আছে এই শেপটাকে আমি একটা সাপোজ একটা পাইপের মতো এখানে আমি চাচ্ছি। তো এটার জন্য আমি একটা সার্কেল নিব। সার্কেল নিয়ে আমার এই পয়েন্টে আমি নিয়ে সার্কেলের মেজারমেন্টটা সাপোজ আমি দিলাম যে 6 ইঞ্চ। ঠিক আছে, তো সে এটা ধরে ফেললো। এরপরে আমি আমার যে ফলো মি যে লাইন্সটা আছে সেটাকে ক্লিক করে ফলো মিতে ক্লিক করব। ঠিক আছে, ফলো মিতে ক্লিক করলে সে আমার এরকম একটা পাইপ ক্রিয়েট করে দিতে পারবে। ঠিক আছে, তো এবং প্রতিটা শেপ এজেস গুলো স্মুথলি মিলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফলো মি টুলের কাজ। ওকে, ওকে ফাইন। এরপরে যদি আমি দেখি যে আমার এখানে স্কেল আপের একটা অপশন আছে, আমি চাইলে আমার অবজেক্টগুলোকে সিলেক্ট করে রাইট সাইড থেকেও আমি স্কেল আপ করতে পারি, আবার স্কেল ডাউন করতে পারি, আবার ডিস্টর্টেডও করতে পারি। যদি এটাকে চিকন করি তাহলে এটা ডিস্টর্টেড হয়ে যাবে, আবার রাইট সাইড থেকে লেফট সাইডে নিতে পারি। ঠিক আছে, এটা একদম ফ্রিলি আমি ইউজ করতে পারি। আচ্ছা, তো এরপরে আসে হচ্ছে আমার অফসেট। ফর এক্সাম্পল আমি যে স্কোয়ার শেপটা আছে এটাকে ক্লিক করে আমি যদি নিচের দিকে বা বাইরের দিকে নেই, যেদিকেই নেই, সে আমাকে একটা রেফারেন্স একটা স্কোয়ার শেপ দেখাবে। যে শেপেরই থাক সেটা সেই শেপেরই দেখাবে। তো এরপরে আমি সাপোজ এটাকে আমি 5 ইঞ্চ দিলাম। 5 ইঞ্চ দেওয়ার পরে সেটা দুটা সারফেসে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আমার এই লাইনটা না থাকে তাহলে কিন্তু এটা এনক্লোজড থাকবে না। সেক্ষেত্রে আমি এটাকে অবশ্যই এনক্লোজড রাখবো, তাহলে আমি দুটা সারফেসে আমার ডিভাইডেশনটা পাবো। এরপরে আমি চাইলে এই পোর্শন এই সারফেসটাকে আমি চাইলে হাইট দিতে পারি, অথবা এটাকে আমি চাইলে হাইট দিতে পারি। সাপোজ আমি এটার হাইট দিলাম 2 ফিট। ওকে, তো এটা এভাবেও হতে পারে। ওকে, তো এটা হচ্ছে অফসেটের কাজ। তো আমরা ডাইমেনশন সম্পর্কে জানলাম, আমাদের এটা অ্যাক্সিস টুল। ঠিক আছে, এরপর 3D টেক্সট আমরা টেক্সটিং করতে পারি। ঠিক আছে, এরপরে অরবিট দিয়ে আমরা এভাবে ঘোরাতে পারি, অথবা আমার মাউসের যে মিডল যে স্ক্রলিং বারটা আছে সেটাকে আমি চাইলে এভাবে ডানে বামে উপর নিচে ঘুরিয়ে আমার আমার যে ইন্টারফেস আছে সেটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি নিজের মতো করে। ঠিক আছে, এটাকে যদি আমি স্ক্রল ইন করি তাহলে স্ক্রল ইন হবে, যদি জুম আউট করার জন্য স্ক্রল ব্যাক করি তাহলে এটা জুম আউট হবে। ওকে, তো মোটামুটি কন্ট্রোল আর প্যান দিয়ে আমি হচ্ছে এটাকে ডানে বামে উপরে নিচে সরাতে পারি। জাস্ট ইন্টারফেসটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমি কাজের সুবিধার জন্য এটা ইউজ করতে পারি। এরপর আমার জুম জুম চাইলে আমি স্ক্রল দিয়ে করতে পারি, নট নেসেসারি এটা দিয়ে করতে হবে। কোনো স্পেসিফিক জায়গার জন্য আমি এই জুমটাকে ইউজ করতে পারি। জুম উইন্ডো, এটাকে বলে জুম উইন্ডো। ওকে, তো আরেকটা হচ্ছে আমার জুম এক্সটেন্ডস। সাপোজ আমি অন্য একটা জায়গায় চলে আসছি, এরপরে আমি এই জুম এক্সটেন্ডসে ক্লিক করলে আমার মডেলে সে চলে আসবে। আমি অন্য কাজ করার সময় অন্য আহ, দিকে ক্লিক করতেই পারে বা অন্য সারফেসে আমার ভিজুয়ালটা চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি জুম এক্সটেন্ড ইউজ করলে আমার যে পার্সপেক্টিভ সিনটা আছে প্রিভিয়াসলি সেটাতে সে চলে আসবে। ওকে, এরপরে প্রিভিয়াস দিলে সে প্রিভিয়াস দিকে ব্যাক হবে। ঠিক আছে, এরপরে আমি চাইলে এখানে মানুষ বসিয়ে একটা সিন নিতে পারি। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে একটা মানুষ নিয়ে এটার উপরে যদি বসিয়ে দিই তাহলে সে এখান থেকে একটা সিন নেওয়ার চেষ্টা করবে, যে আমার আদার সার্ভিস গুলো কেমন লাগে সেটা দেখানোর জন্য। ওকে, তো এরপরে লুক অ্যারাউন্ড, এটা থেকে অ্যাকচুয়ালি আমার যে স্ক্রলিং বারটা আছে সেটাকে ঘুরিয়ে আমি চাইলে দেখতে পারি। ঠিক আছে, এরপরে ওয়াক ওয়াক দিলে আমি হচ্ছে আমার যে সারফেসটা আছে সেই বা মডেলটা আছে সেটার ভিতরে আমি এভাবে একটা ভিউ নিতে পারবো, মানে নিজের কাজের সুবিধার্থে আমি একটা এরকম ওয়াক থ্রু করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার ইম্পর্টেন্টলি সেকশন বার।
অর্থাৎ এটাকে সেকশন প্লেনও বলে। আমি চাইলে আমার এই সারফেস বরাবর আমি এটাকে সেকশন ওয়ানই দিলাম, ক্লিক করলে এটা আমার একটা প্লেন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর যদি মুভ মুভ অপশনটা প্রেস করি, তাহলে সে আমার অবজেক্টটাকে সেকশন হিসাবে সে শো করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এভাবে রাখি, তাহলে সে আমার এটাকে সেকশন হিসাবে শো করবে। ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত আমার কেটে ফেললে যেরকম লাগবে সেটা সে শো করবে। এটাকে যদি আমি আরো সামনের দিকে এগিয়ে নিই, তাহলে সে ওভাবে করে প্রতিটা জিনিসকে সেকশন করে দেখাবে। ওকে, তো এটা হচ্ছে আমার সেকশন টুল, এবং বাকিগুলো হচ্ছে 3D ওয়্যারহাউসের এলিমেন্টস। আপনি ট্রিম্বল অ্যাকাউন্ট খুললে এই অ্যাক্সেস গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, সেম জিনিসগুলো উপরে আমার আছে। এরপরে আমার এখানে যদি আমি রাইট ক্লিক করি আমার এই ফাঁকা বারে, তাহলে আমি দেখব যে আমার কাছে বেশ কিছু অপশনস আছে, যে আমি সেকশন বার, সাপোজ আমার এখানে যে সেকশন বারটা একটু আগে দেখালাম সেটা। তো আমি যদি স্টাইলটা অফ করে দিই, তাহলে আমার এখান থেকে একটা বার চলে যাবে। যদি আমি স্টাইলটা অন করি, তাহলে স্টাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। যদি আমি এক্সরেতে ক্লিক করি, তাহলে দেখবো যে আমার এটা একদম ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছে। ঠিক আছে, তো এটাতে আবার ক্লিক করলে সেটা আবার রেফারেন্স লাইনগুলো শো করবে। ঠিক আছে, তো এক একটা এক এক কাজ। তো বিভিন্ন পারপাসে এগুলো দরকার হয় প্রজেক্টের বিভিন্ন সময়। তো আমরা এই যে বারের কন্ট্রোল গুলো আছে, এই বারের কন্ট্রোল গুলো আমরা আমাদের যে এখানে যে আমাদের টুল বারের অপশনটা আছে, এখানে আমরা রাইট ক্লিক করলে এখান থেকে আমরা এই স্টাইল, তারপর ট্যাগস, টিম্বল কানেক্টস, ভিউজ, হ্যাঁ, এগুলো আমরা অন অফ করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমাদের ভিউজ কিছু অপশন আছে, যেমন আমি এটা যদি অফ করি, অফ করে যদি আমি আবার অন করি, তাহলে দেখবো যে আমার এখানে বেশ কিছু অপশন আছে। ফর এক্সাম্পল আমি যদি পার্সপেক্টিভ আইএসও তে ক্লিক করি, তাহলে এটা আমার একটা ক্যামেরা অ্যাঙ্গেলে চলে যাবে। যদি আমি টপে ক্লিক করি, তাহলে আমার টপ ভিউয়ে আসবে। যদি আমি ফ্রন্টে ক্লিক করি, ফ্রন্ট ভিউ আসবে। যদি রাইটে ক্লিক করি, রাইট ভিউ। যদি ব্যাকে ক্লিক করি, ব্যাককে। ঠিক আছে, লেফট রাইট, এভাবে করে আমার এলিভেশনাল সিনগুলো, আমরা যদি এখানে একটা বিল্ডিং ক্রিয়েট করি, সেক্ষেত্রে সে আমাদের একটা এরকম এলিভেশনাল একটা ভিউ দিয়ে দেবে, এবং পার্সপেক্টিভ, টপ ভিউ, এগুলো সব এখান থেকেই আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি টুলবার, তারপরে আদার্স যে এলিমেন্টস গুলো, এগুলোর কাজ। এরপরে আমি চাইলে এটাকে সলিড রাখি। সলিড রেখে আমি চাইলে আমার যে ম্যাটেরিয়ালস এর অপশন আছে, এখান থেকে চাইলে আমি আমার যে হাফ সার্কেলটা আছে, এখানে আমি হাফ সার্কেলে যদি ক্লিক করি, ক্লিক করে আমি যদি ব্রিক অ্যান্টিক অপশনটা দিই, তাহলে এটা ব্রিকের ম্যাটেরিয়াল ধরে ফেলবে। ঠিক আছে, সেম সেম ভাবে আমি চাইলে যদি এটাকে গ্লাস ম্যাটেরিয়াল দিই, এটাকে আমি পুরোটা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করতে পারি কয়েকবার ক্লিক করে একটা অবজেক্টকে, অথবা এভাবেও আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এভাবেও সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমি চাইলে এটাকে গ্লাস ম্যাটেরিয়াল দিতে পারি, এবং এটাকেও একটা ম্যাটেরিয়াল দিতে পারি, এটাকেও একটা ব্রিক টাইপ ম্যাটেরিয়াল দিতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে আমি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি যে আমার কোন টাইপের ম্যাটেরিয়াল লাগবে। ফর এক্সাম্পল আমি এরকম একটা কনক্রিট টাইপ অপশন দিতে পারি। ঠিক আছে, ওকে। আবার চাইলে আমি কোনো ম্যাটেরিয়াল না দিয়ে, কালারসে গিয়ে আমার এখানে বেশ কিছু কালারসের অপশন পাবো। তো এখান থেকেও আমি চাইলে কালার্স করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার নিলাম, নিয়ে আমি জাস্ট এটাতে দিয়ে দিলে এই কালারটা পুরোটা সে নিয়ে নেবে। ঠিক আছে, তো এভাবে করে আমি অবজেক্টসকে বিভিন্ন পারপাসে আমি আমার টেক্সচার দিতে পারি, আমার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, আমার সাইজ কম বেশি করতে পারি। ওকে, আবার চাইলে আমার আবার চাইলে আমার যে
এখানে একটা অপশন আছে শ্যাডো অপশন। তাহলে আমি যদি এটাকে অন করে দিই তাহলে আমার এখানে একটা আছে শেড শ্যাডো ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এইভাবে করে আসতে পারে। আবার এটাকেও আমি চাইলে কন্ট্রোল করতে পারি যে শ্যাডো কাস্টিংটা কতটা ডার্ক হবে, ও টাইমটাও ধরে দিতে পারি যে কতটা কত টাইমে এটা হবে, শ্যাডোটা পড়বে, ঠিক আছে? ওকে, তো এভাবেও এটা আমার আসতে পারে। ওকে, এরপরে আমার এখান থেকে বিভিন্ন ডিফল্ট স্টাইল আছে। তো এই স্টাইল থেকেও আমি চাইলে আমার সাপোজ আমি এটাতে ক্লিক করলে সেই রকম ধরনের একটা স্টাইল ক্রিয়েট করবে। যদি অন্য একটা স্টাইলে ক্রিয়েট করি তাহলে সেরকম একটা জাস্ট লাইনস এর উপর বেস করে একটা স্টাইল সে ক্রিয়েট করবে, জাস্ট আমার ইন্টারফেসের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এভাবেও আসতে পারে। এরপরে আমরা চাইলে এখান থেকে আমাদের একটা সিন নামে একটা অপশন আছে। ফর এক্সাম্পল আমি যদি একটা এরকম ভিউ থেকে যদি সিনে ক্লিক করি তাহলে সে সিন ওয়ান নামে একটা সিন ক্রিয়েট করবে। এরপরে যদি আমি এরকম এরকম ভিউ থেকে যদি আবারও এটা ক্লিক করি তাহলে সে আমার একটা এরকম সিন টু নামে একটা অপশন ক্রিয়েট করবে। এরপরে যদি আমি বিভিন্ন পজিশনে থাকি না কেন, যদি আমি সিন ওয়ানে যাই তাহলে সে আমার এরকম ওই সিনটার পার্সপেক্টিভ ওয়াইজ যে সিনটা সেটা ধরবে। যদি সিন টুতে ক্লিক করি তাহলে আমি সিন টু ওয়াইজ যেটাকে ধরেছিলাম সেটা সে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো এই হচ্ছে আমার মোটামুটি আমার ইন্টারফেসের টোটাল ওয়ার্ক। এবং যখন এগুলো নিয়ে কাজ করবেন আপনার বেসিক যে রেক্ট্যাঙ্গেল, তারপর সার্কেল, মুভ, পুশ পুল এগুলো নিয়ে আপনাকে বেশি কাজ করতে হবে। এবং আপনি যখন একটা বিল্ডিং ক্রিয়েশন করবেন তখন এই জিনিসগুলোর উপর বেস করে আপনার প্রজেক্টটা দাঁড় হবে। তো আশা করি এই ইন্টারফেসের যে একদম বেসিক যে টিউটোরিয়ালটা স্কেচআপের আজকের, এটা যদি প্রপারলি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ স্কেচআপের প্রাইমারি আপনার ধাপটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আরো বেটার কিছু করতে পারবেন এটা থেকেই। তো দ্যাটস ইট। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।